আসসালামাইকুম আরএল পাঠশালা অনলাইন ক্লাসে আবার স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের প্যারা ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, ইউ ট্যাগ এগুলো আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সবগুলো ট্যাগ একত্রে ব্যবহার করলে কি হয় বা এর আউটপুট আমরা কি পাবো সেটা নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে তোমরা যারা আমাদের এই চ্যানেলের একবারই নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা, যেন আমাদের তৈরি করা ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমরা এবার ক্লাসে চলে যাই। তো HTML আলোচনা করার জন্য আমরা যে সফটওয়্যারটা কাজ করি সেটা হচ্ছে নোটপ্যাড। আমি নোটপ্যাড কোথায় কীভাবে পাওয়া যায় সেটা তোমাকে এর আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। নোটপ্যাড আসলে আমরা কি করব, যে কম্পিউটারের যে তোমার উইন্ডোজটা রয়েছে, অর্থাৎ কম্পিউটারের যে আমাদের স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনের কর্নারে দেখবা যে স্টার্ট মেনু নামক একটা অপশন রয়েছে। সেই স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর অল প্রোগ্রামস নামে একটা অপশন রয়েছে, অল প্রোগ্রামসে ক্লিক করব। ক্লিক করার পর দেখবা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই অনেকগুলো অপশনের মধ্যে কোথায় আসলে নোটপ্যাড আছে সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। এই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি, অ্যাক্সেসরিজ বা উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামে একটা অপশন পাবা তোমরা। এই অ্যাক্সেসরিজে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর এখানে নোটপ্যাড নামক একটা অপশন রয়েছে, দেখবা যে অনেকগুলো অপশনের মধ্যে নোটপ্যাড নামক একটা অপশন হচ্ছে। নোটপ্যাড আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবা। সেই ইন্টারফেসে আসলে আমাদের কাজ করতে হবে HTML এর। তো চলো আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা যে কোডটা লিখি সেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল কি? ডক টাইপ HTML। ডক টাইপ HTML। এরপরে যে কোডটা লাগে সেটা হচ্ছে HTML। এরপরে যেটা লাগে হেড। এরপরে যে কোডটা লাগে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আমরা যা লিখবো তা হচ্ছে আমাদের ব্রাউজারের উপরে শো হবে হেডার ফাইল হিসেবে। তো টাইটেল যেহেতু কন্টেইনার ট্যাগ, এই জন্য টাইটেলকে আমাদের কী করতে হবে? বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এরপরে হেডের কাজ শেষ আমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে হেডকে ক্লোজ করতে হবে স্ল্যাশ দিয়ে। তো আমাদের হেডের কাজ শেষ। এরপর আমাদের বডি। বডি লেখার পরে আমাদের সর্বপ্রথমে যে কোডটা শুরু করব সেই কোডটা শেষে বন্ধ করতে হবে। হ্যাঁ, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে আমরা প্যারা দিলাম, তারপর মনে করো বোল্ড দিলাম, তারপরে মনে করো ইটালিক দিলাম, তারপরে দিলাম ইউ দিলাম মনে করো। এরপরে আরেকটা কোড দেই, স্ট্রাইক দেই। এরপরে আমরা একটা সেন্টেন্স লিখি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যেহেতু পি ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, ইউ ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এটা হচ্ছে পরস্পরে কি কন্টেইনার ট্যাগ। তো এখন কথা হচ্ছে যে তো এগুলার স্টার ট্যাগ আছে, ইনট্যাগও রয়েছে। তো ইনট্যাগে আমরা কি কাজ করব? তো এখানে আমি তোমাদের বলে দিই, ইনট্যাগ তোমরা ক্লোজ করবা হচ্ছে পিছন থেকে সামনের দিকে, অর্থাৎ প্রথমে তোমরা ক্লোজ করবা হচ্ছে স্ট্রাইক। তোমরা যদি এখানে সামনে থেকে ক্লোজ করো তাহলে কিন্তু হবে কি, তোমাদের মাঝখানে যে এই কোডিংগুলো রয়েছে সেই কোডিংগুলো কিন্তু কাজ করবে না। তো তোমরা যখন এটাকে ইনট্যাগ বসাবা তখন তোমরা পিছন থেকে এটা কোডটাকে বন্ধ করে দিবা। হ্যাঁ, প্রথমে আমি স্ট্রাইক, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে ইউ, তারপরে রয়েছে আই, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে পি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা হচ্ছে সবগুলা ট্যাগ মোটামুটি শেষ করে দিছি। এখন আমরা কি করব? বডিকে বন্ধ করে দিব। এরপর আমরা HTML ক্লোজ করে দিব।
HTML, তো এখানে স্ল্যাশটা বাদ ছাড়া পড়ে গেছে, আমরা স্ল্যাশটা দিয়ে দিই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কোডিংটা লেখা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই ফাইলটাকে সেভ করবো। সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করবো। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা এখানে ইচ্ছা মতো একটা ফোল্ডারে সেটা সিলেকশন করে যে সেভ করে দেবো। আমরা ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে সেভ করার পরে এখানে দেখবো যে ফাইল নেম নামক একটা অপশন রয়েছে। সেই ফাইল নেমে তুমি কী নামে ফাইলটা সেভ করতে চাও সেটা তোমাকে উল্লেখ করতে হবে। আমি আমার নামে ফাইলটা সেভ করলাম মনে করো। এখানে অবশ্যই তোমাদেরকে .html কথাটা লিখতে হবে, কারণ .html হচ্ছে অর্থাৎ ফাইলটা যে আমরা এক্সটেনশনে কাজ করতেছি, অর্থাৎ ফাইলটা যে আমরা HTML কাজ করতেছি এটা হচ্ছে তার প্রমাণ। অর্থাৎ আমরা যে ফাইলটা রান হবে এটা HTML এর প্রোগ্রাম, সেটা হচ্ছে ব্রাউজার বুঝতে পারবে। এই জন্য .html তোমাকে লিখতে হবে, কারণ .htmlটা হচ্ছে কি এক্সটেন্ডেড ফাইলকে নির্দেশ করে। তো সেভ করলাম। সেভ করার পর এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে দেখো আমরা ডেস্কটপে সেভ করেছিলাম। ডেস্কটপে দেখো লিমন নামে একটা ক্রোমো চলে আসছে, ঠিক আছে। এই ক্রোমোটা এখন রান করে দেখবো। এই রান করার জন্য আমাদের কী করতে হবে, অর্থাৎ এই যেখানে মানে সেভ করেছি ওই অংশটা রয়েছে, অর্থাৎ যেই আমাদের লিঙ্কটা তৈরি হবে বা যে আমাদের সফটওয়্যারটা তৈরি হবে ওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথ নামক অনেকগুলো অপশন রয়েছে। সেই ওপেন উইথ মানে অপশনগুলো দেখে হচ্ছে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার। তোমরা যে কোনো একটা ব্রাউজারে রান করে দেখতে পারো। তো আমি গুগল ক্রোমে রান করে দেখি। গুগল ক্রোমে রান করে দেখলে দেখা যাক কী হচ্ছে। দেখো প্রোগ্রামটা রান হচ্ছে। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কী করেছিলাম, এখানে আমরা কী কোড ব্যবহার করেছিলাম। এখানে আমরা কোড ব্যবহার করেছিলাম RL পাঠশালা। RL পাঠশালা হচ্ছে কি হেডার ফাইল হিসেবে। এই জন্য দেখো এখানে হেডার ফাইল হিসেবে দেখতে পাচ্ছ RL পাঠশালা হেডার ফাইল হিসেবে দেখতে পাচ্ছ। মানে টাইটেলটা আমরা RL পাঠশালা দিয়েছিলাম, এই জন্য RL পাঠশালা শো করছে। এরপরে দেখো আমরা বডির ভিতরে অনেকগুলো অপশন রেখেছিলাম। P ট্যাগ ব্যবহার করেছিলাম, এই জন্য হচ্ছে কি প্যারা আকারে বসবে। এরপর B ট্যাগ ব্যবহার করেছিলাম কিসের জন্য, লেখাটাকে বোল্ড করে দেওয়ার জন্য। দেখো লেখাটা বোল্ড হয়ে গেছে। এরপর আমরা I ব্যবহার করেছিলাম লেখাটা কী করার জন্য, বাঁকা অক্ষরে করার জন্য। লেখাটা বাঁকা অক্ষরে হয়ে গেছে। এরপর আমরা ইউ ব্যবহার করেছিলাম নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। দেখো নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এরপর আমরা স্ট্রাইক ব্যবহার করেছিলাম লেখাটার মাঝখানে একটাকে টান দেওয়ার জন্য। দেখো লেখাটার মাঝখানে একটা কাটা গেছে। হ্যাঁ, এরপর দেখো বডি ক্লোজ করেছি, HTML করেছি, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কোডিংয়ের যে ব্যবহার সবগুলো কোড একত্রে ব্যবহার করতে গেলে কী হবে বা একত্রে ব্যবহার করলে কী হবে সেটা আমি তোমাদের সুন্দর করে আজকের ভিডিওতে বুঝিয়ে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এর পরের ক্লাসে আমরা আলোচনা করব অন্য কোনো টপিক্স নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো ট্যাগ নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকটা কথা, আমাদের এই চ্যানেলে তোমরা যারা একবারই নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন এরকম নতুন সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবং ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এবং তোমাদের যে বন্ধুগুলো রয়েছে, বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের এই ভিডিওগুলো তোমরা সবার মাঝে ছড়িয়ে দিবা, যেন এই ভিডিওগুলো দিয়ে তোমরা যেন তোমাদের যেন এই ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারো। এটাই আসলে আমাদের উদ্দেশ্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।